হ্যালো এভরিওয়ান, গ্রামারে একটা বিশেষ বিষয় নিয়ে আজকের এই ছোট্ট একটা ক্লাস, সেটা হচ্ছে ইনফিনিটিভ। তোমরা জানো ইনফিনিটিভ কি? নন ফাইনাইট ভার্বগুলোর মধ্যে এটি একটি, যেটা সাথে আরও আছে, জিরান্ড আছে, পার্টিসিপেল আছে, সেগুলো নিয়ে আমার অন্য একটি ক্লাস রয়েছে। তো ইনফিনিটিভের মূল বৈশিষ্ট্য হচ্ছে একটি সেন্টেন্সের সাবজেক্ট, তার নাম্বার, তার টেন্স যাই থাকুক না কেন, বা টেন্স যদি পরিবর্তন হয়, নাম্বার যদি পরিবর্তন হয়, সাবজেক্ট যদি পরিবর্তন হয়, এই ইনফিনিটিভে যে ভার্বটা টু প্লাস ভার্ব, এটার কোনো পরিবর্তন হবে না। ইট উইল অলওয়েজ রিমেন আনচেঞ্জড। সেই সেন্টেন্সের মেন যেটা ভার্ব সেটা পরিবর্তন হবে, ইনফিনিটিভে কোনো পরিবর্তন হয় না। আর এটার ফরমেশন টু প্লাস ভার্ব। এবার এই ইনফিনিটিভ আমরা ব্যবহার করি বিভিন্ন কারণে, যেমন পারপাস অফ অ্যাকশন বোঝাতে, যে আই বট সাম ফ্লাওয়ার্স টু গিভ মাই ডটার, আই বট সাম টয়েস টু গিভ মাই ডটার। তো সাবজেক্ট হতে পারে এটা আবার, হ্যাঁ, টু রাইড আ হর্স ইজ আ গুড এক্সারসাইজ। তারপরে এটা অ্যাডজেক্টিভের পরে ইউজ হতে পারে, অ্যাডজেক্টিভের মতো ইউজ হতে পারে। অ্যাডজেক্টিভের পরে ইউজ একটা খুব কমন সেন্টেন্স বলি, আই এম হ্যাপি টু হেল্প ইউ। হ্যাঁ, আই এম হ্যাপি টু হেল্প ইউ। তো এগুলো তো আছে। যে কারণে আজকের এই ক্লাসটি, সেটা হচ্ছে এই ইনফিনিটিভ মানে ছদ্মবেশে থাকে, মানে আমরা বুঝতে পারবো না ইনফিনিটিভ আছে। সেটা কেমন, মানে সেটাকে বলছে বিয়ার ইনফিনিটিভ বা ডিরেক্ট ইনফিনিটিভ। আমি নর্মাল যে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, এটারও এক্সাম্পল দিচ্ছি, বিয়ার ইনফিনিটিভও দিচ্ছি। সেটা কেমন, ধরো ইউ ডু নট নিড টু কাম হিয়ার, ইউ ডু নট নিড টু কাম হিয়ার, তোমার এখানে আসার প্রয়োজন নেই। এখান থেকে ডু নট নিড টু কাম হিয়ার, টু কাম করেছি, যেখানে ডুটা হচ্ছে হেল্পিং ভার্ব, নিডটা হচ্ছে মেন ভার্ব, টু কামটা হচ্ছে ইনফিনিটিভ। আমি এইটিকে দেখো বিয়ার ইনফিনিটিভ ইউজ করে বলছি কেমন, ইউ নিড নট কাম হিয়ার। এখানে নিডটা কিন্তু হেল্পিং ভার্ব হয়ে গেল, এর নিড কিন্তু আর মেন ভার্ব নেই। তো ইউ নিড নট কাম হিয়ার। আবার ডিয়ার দিয়ে হতে পারে, ডিয়ার দিয়ে আমরা খুব বলি, শুনেছি কেউ অপ্রীতিকর কিছু বললে, রেগে গেলে আমরা বলি হাউ ডিয়ার ইউ টক টু মি লাইক দিস, হ্যাঁ, হাউ ডিয়ার ইউ কল মি সাচ। তো এরকম আমরা বলি। আবার ডিয়ার থেকে আমি আবার ডিয়ারের পরে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব লাগাতে পারি, যেমন ধরো আই ডিয়ার নট গো দিয়ার, এটা তো বিয়ার ইনফিনিটিভ হলো, আই ডু নট ডিয়ার টু গো দিয়ার। আই ডিয়ার নট গো দিয়ার, আই ডু নট ডিয়ার টু গো দিয়ার, মানে বিয়ার ইনফিনিটিভ দিয়েও করলাম, আবার নর্মাল ইনফিনিটিভ দিয়েও করা হলো। আবার হেল্প মি ডু দিস, আমাকে এটা করতে সাহায্য করো, হেল্প মি ডু দিস, কোনো টু নেই। এবার বিষয়টা হচ্ছে কেন জানতে হবে, এটা জানতে হবে এই কারণে অনেক সময় হয়তো আইডেন্টিফাইকে ইনফিনিটিভকে আইডেন্টিফাই করতে হবে। এবার আমরা জানি যে টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ। এবার যেখানে টু নেই, টু প্লাস ভার্ব নেই, অর্থাৎ বিয়ার ইনফিনিটিভ হিসেবে আছে বা ডিরেক্ট ইনফিনিটিভ হিসেবে আছে, তখন তো আমরা সেটাকে চিনতে পারবো না। ফলে জেনে রাখা দরকার। এবং এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে আমরা টু বাদ দিয়েও ব্যবহার করতে পারছি। এবং দেখো, নতুন নতুন জানলে ভালো লাগে, এবং সেটার ব্যবহার তো আছে, এবং সেটা পরীক্ষার সময় তো প্রয়োজন পড়তে পারে আইডেন্টিফাই করার জন্য, এই জন্যই শিখে রাখা দরকার। তো ছোটো একটা ক্লাস, এর কোনো কাট নেই, কোনো এডিট নেই, কিচ্ছু নেই। তোমাদের দেখো, নতুন একটা বিষয় হয়তো শিখতে পারলে। আর একটু কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।